আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা মোবাইল দিয়ে ক্যানভার মাধ্যমে কিভাবে বইয়ের মতো সুতুনিয়াম যে ফন্ট অথবা বইয়ের লেখা কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে ক্যানভাতে যাব। ওকে, ক্যানভাতে যাওয়ার পরে যে কোনো একটা টেমপ্লেট অথবা যে কোনো একটা ডিজাইনের টেমপ্লেট আপনারা নির্বাচন করবেন। তো করার পরে এইখানে আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন। অ্যাড এ হেডিং যেটা উপরে আছে বোল্ড আকারে, এটা ক্লিক করবেন। ওকে, এরপরে এই জায়গায় আপনি ফন্টটা সিলেক্ট করবেন। ফন্ট, তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হিসেবে একটা কথা বলতে চাই। আপনারা যদি ফ্রি ক্যানভা ইউজ করে থাকেন তাহলে চেষ্টা করবেন প্রোটা ইউজ করার, কারণ ফ্রিতে নাও হতে পারে। প্রোটা ইউজ করলে যদি আপনার নিজের মালিকানাধীন হয় তাহলে এই জায়গায় আপনি সুতুনিয়াম যে ফন্টটা প্রথম ডাউনলোড করবেন। আর যদি আপনার মালিকানাধীন না হয়, আপনি কারো অধীনে এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা চালিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে প্রোটা নিয়েছেন ক্যানভা প্রো অ্যাকাউন্টটা, তার সাথে যোগাযোগ করতে পারেন যে এই জায়গায় সুতুনিয়াম যে ফন্টটা ইনক্লুড করে দেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রো অ্যাকাউন্টে সুতুনিয়াম যে ফন্টটা ইনক্লুড করা আছে। তো আমি এই ফন্টের উপর ক্লিক করলাম। আর যদি ফন্টটা পাওয়া না যায় তো এই জায়গায় সার্চ করতে পারেন এইভাবে, SUTONNY। তো এটা লেখার পরে এই যে ফন্টটা এই জায়গায় চলে আসছে, ক্লিক করলেই ফন্টটা কাজ করবে। ওকে, তো এই জায়গায় কিছু ভাঙ্গা অক্ষর দেখা যাচ্ছে। এই জায়গায় যদি আমি ঠিক লেখাটা আনতে চাই তাহলে আমরা দুইভাবে আনতে পারি। প্রথমে আমরা যাব গুগল ক্রোমে, যাওয়ার পরে এই জায়গায় সার্চ অপশনে আমাদেরকে লিখতে হবে ইউনিকোড টু বিজয়, এইটা। ওকে, ইউনিকোড টু বিজয়। এরপর আমি সচরাচর উপরেরটার থেকে জেনারেট করি, এখানে দিলাম। তো এই জায়গায় মূলত আপনি যেই লেখাটুকু চাচ্ছেন বইয়ের মতো হোক, এই লেখাটুকু এই জায়গায় আপনার দিতে হবে। যেমন এখানে আমি লিখলাম, ওকে, এতটুকু লেখার পর নিচে ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করলে এই যে এটার যে কোডটা আছে ইংলিশে আছে, কিন্তু এটা আসলে বাংলায় আপনার মোবাইলে যেহেতু সুতুনিয়াম যে সাপোর্ট করে না, এই জন্য এইভাবে আসছে। তো এই পুরাটাকে ক্লিক করতে হবে। তো এর আগে বিজয় ভাঙ্গা শব্দ ঠিক করতে ক্লিক করুনে ক্লিক করতে হবে। ওকে, একবার ক্লিক করার পর এই লেখাটুকু কপি করে নিতে হবে, সিলেক্ট অল, এভাবেও কপি করা যায়, অথবা এই জায়গায় কপি বিজয় লেখা ক্লিক করলেও কপি হবে। ওকে, এরপরে ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে যাওয়ার পর যে ফন্টটা আগেই সিলেক্ট করা ছিল এই ফন্টের উপর ক্লিক করলে, লেখাটার উপর ক্লিক করলে জেনারেট করা লেখাটা এই জায়গায় পেস্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবাই যে এই জায়গায় লেখাটা কত সুন্দরভাবে জেনারেট হলো আর পেস্ট হয়ে গেল। তো এখান থেকে যদি পরের অংশ লিখতে হয়, পরের অংশ লিখতে হলে যদি আমরা লিখতে চাই তাহলে হবে না, কারণ আমাদের ফোনে সবসময় ইউনিকোড সাপোর্ট করে, বিজয় লেখাগুলো সাপোর্ট করে না। যেমন এই জায়গায় আমি লিখতে গেলে এই যে ইউনিকোডের সরে চলে আসছে, বইয়ের মতো আসবে না। তো বাকি অংশটুকু লিখতে হলে সেম আগের জায়গায় যেতে হবে, যাওয়ার পর সবকিছু আগে কাটতে হবে। আচ্ছা, আগে সবকিছু কেটে দিতে হবে, কাটার পর এখানে লিখতে হবে ওকে, লেখার পর আবার ইউনিকোড থেকে বিজয়। তো এই যে লেখাটাতে আবার ওই ভাঙ্গা শব্দ ঠিক করতে ক্লিক করুন, ক্লিক করতে হবে। তো এরপর পুরাটা কপি করতে হবে, সিলেক্ট অল, কপি। এরপর এখানে গিয়ে পেস্ট করতে হবে। তো পেস্ট করলাম, তো বাকি লাইনটাও এই জায়গায় পেস্ট হয়ে গেল। তো এইভাবে মূলত মোবাইলে বইয়ের মতো লেখা জেনারেট করতে হয়। তো একটা উপায় দেখালাম জেনারেট করার, আরেকটা উপায় হলো আমরা প্লে স্টোরে যাব, সার্চ অপশনে যাওয়ার পর এই জায়গায় লিখতে হবে ইউনিকোড টু বিজয় কনভার্টার, ইউনিকোড টু বিজয় কনভার্টার। তো উপরের বিজয় ইউনিকোড কনভার্টারে ক্লিক করতে হবে। আমি নিজে এটা চেক করেছিলাম,
এটা যথেষ্ট কাজের। আপনার এই যে এই লোগোটা দেখে এটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল ক্লিক করলাম। তো ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। আচ্ছা, এরপর এই জায়গায় উপরে বিজয় বক্স আর নিচে ইউনিকোড বক্স। তো এইখানে ইউনিকোডের বক্সে আমি লেখাটা লিখি। ওকে, এখানে লিখলাম আর উপরে লেখাটা অটোমেটিক কনভার্ট হলো। তো আমি উপরের লেখাটা কপি করে নেব। অনুলিপিতে প্রেস করলেও কপি হবে, অথবা এভাবে সিলেক্ট করে অল সিলেক্ট কপিতে দিলেও কপি হবে। আচ্ছা, এরপরে যেতে হবে ক্যানভায়। আচ্ছা, ঠিক আছে, এখানে আসছে। তো এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পর আবার টেক্সট, অ্যাড হেডিং, এরপর ফন্ট, এই জায়গায় সুতুনি এমজে, এই যে সুতুনি লিখলে বাংলা ফন্টটা দেখাবে। ক্লিক করব। তো ফন্ট সিলেক্ট হইলো, এরপরে টেক্সট অপশনে ক্লিক করে পেস্ট করে দিব। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে লেখাটা আমাদের এই জায়গায় পেস্ট হয়ে গেল। তো এই হইলো দুইটা সিস্টেম লেখাগুলো মোবাইল দিয়ে বইয়ের মতো লেখা জেনারেট করা। এই অ্যাপটির মাধ্যমে জেনারেট করতে খুব সহজ হয়। ওয়েবসাইটের থেকে জেনারেট করলে অনেক সময় ফন্ট ভেঙে যায়। তো এইভাবেই সবচেয়ে বেটার। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারী হবে। তবে এইভাবে জেনারেট করা একটু কষ্টসাধ্য। আমি আরেকটি টিউটোরিয়ালে আরো সহজ করে দেখাবো। কোথাও থেকে জেনারেট করতে হবে না, সরাসরি বইয়ের মতো লেখা আপনি লিখতে পারবেন। সেটা অন্য একটি টিউটোরিয়ালে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।